দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ অবলম্বনে মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীর আত্মচরিত, আত্মকথা অথবা সত্যের প্রয়োগ। প্রথম ভাগ ১. জন্ম ও বংশ পরিচয়। গান্ধী পরিবার প্রথমে গান্ধীর ব্যবসা, গুজরাটিতে গান্ধী শব্দের অর্থ মুদি, এই করিত এইরূপ জানা আছে। কিন্তু আমার পিতামহ হইতে ৩ পুরুষ কয়েকটি কাথিয়াওয়াড় রাজ্যের দেওয়ান ছিলেন। উত্তমচাঁদ গান্ধী অথবা উতা গান্ধী নীতিপরায়ণ লোক ছিলেন বলিয়া মনে হয়। রাজ্য সংক্রান্ত নানান ষড়যন্ত্র ও চক্রান্তের ফলে তাহাকে পোরবন্দর ত্যাগ করিতে হয়। তিনি জুনাগড় রাজ্যে আশ্রয় লন। সেখানে নবাবকে তিনি বাম হাতে সেলাম করিতেন। এই অসৌজন্য লক্ষ্য করিয়া কেহ কেহ এর কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন, ডান হাত তো পোরবন্দরকে দিয়া ফেলিয়াছি। উতা গান্ধী দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছিলেন। প্রথমা স্ত্রী হইতে 4 পুত্র ও দ্বিতীয়া স্ত্রী হইতে 2 পুত্র হয়। আমি বাল্যকালে জানিতে পারি নাই যে এই ভাইয়েরা এক মায়ের পেটের সন্তান নন। ইহাদের মধ্যে পঞ্চম জন ছিলেন করমচাঁদ অথবা কাবা গান্ধী ও ষষ্ঠ ছিলেন তুলসীদাস গান্ধী। এই 2 ভাইই একজনের পর আরেকজন পোরবন্দরের দেওয়ান হন। কাবা গান্ধী আমার পিতা ঠাকুর। পোরবন্দরের দেওয়ানি ত্যাগ করার পর রাজস্থানিক কোর্টে তিনি সভাসদ হইয়াছিলেন। আজ উহা নাই। তারপর কিছুদিন তিনি রাজকোটে এবং তাহার পর বাঁকানারেও দেওয়ান ছিলেন। মৃত্যুর সময় তিনি রাজকোট দরবার হইতে পেনশন পাইতেছিলেন। কাবা গান্ধী পরপর 4টি সংসার করেন। প্রথম 2 স্ত্রী হইতে 2 কন্যা হয়। তাহার শেষ পত্নী পুতলিবাইয়ের 1 কন্যা ও 3 পুত্র হয়। আমি ইহাদের সকলের ছোট। আমার পিতা সবংশপ্রিয়, সত্যানুরাগী, সাহসী ও উদার, কিন্তু ক্রোধপরায়ণ মানুষ ছিলেন। ইন্দ্রিয় ভোগ বিষয়ে তিনি কতকটা আসক্ত ছিলেন, কারণ 40 বৎসর পার হইয়া গেলেও তিনি 4র্থ বিবাহ করেন। কিন্তু তিনি কখনো দুর্নীতি এবং ঘুষের ছায়াও মাড়াইতেন না। তাহার কাছে যে ন্যায় বিচার পাওয়া যায় এ কথা তাহার পরিবারের সকলে তো জানিতই, বাহিরেও ছড়াইয়া পড়িয়াছিল। সংশ্লিষ্ট রাজ্যের প্রতি তাহার আনুগত্য সুবিদিত ছিল। একবার সহকারী পলিটিক্যাল এজেন্ট কোনো এক সাহেব রাজকোটের ঠাকুর সাহেবকে অপমান করেন। তিনি তখনই তাহার প্রতিবাদ করিয়াছিলেন। সাহেব তাহাতে রাগ করেন ও কাবা গান্ধীকে ক্ষমা প্রার্থনা করিতে বলেন। কিন্তু তিনি ক্ষমা প্রার্থনা করিতে অস্বীকার করায় কয়েক ঘন্টার জন্য তাহাকে হাজতে রাখা হয়। তাহাতেও তিনি দমিলেন না। অবশেষে তাহাকে ছাড়িয়া দিতে হইল। ধন সঞ্চয় করার লোভ পিতা ঠাকুরের কখনো ছিল না। সেই জন্য তিনি আমাদের জন্য খুব কম ধন সম্পত্তিই রাখিয়া গিয়াছিলেন। পিতার শিক্ষা যাহা কিছু তাহা জীবনের অভিজ্ঞতা হইতেই হইয়াছিল। আজকাল গুজরাটে যাহাকে পঞ্চম পাঠ বলে, তাহার লেখাপড়া ততটুকু মাত্র ছিল। ইতিহাস ভূগোলের জ্ঞান তিনি আদৌ পান নাই। কিন্তু তাহার ব্যবহারিক জ্ঞান এত উচ্চ শ্রেণীর ছিল যে সূক্ষ্ম হইতে সূক্ষ্ম প্রশ্নের সমাধান করিতে ও হাজার হাজার লোকের নিকট হইতে কাজ আদায় করিতে তাহার মুশকিল হইত না। ধর্ম সম্বন্ধে শিক্ষাও না থাকার মতোই ছিল। তবে মন্দির আদিতে যাওয়া, কথকতাদি শ্রবণ দ্বারা যে ধর্মজ্ঞান অসংখ্য হিন্দু সহজেই পাইয়া থাকে, তাহা তাহার ছিল। শেষ বয়সে আমাদের পরিবারের সহিত বন্ধু ভাবাপন্ন এক ব্রাহ্মণের পরামর্শে তিনি গীতাপাঠ আরম্ভ করিয়াছিলেন এবং প্রতিদিন কতকগুলি শ্লোক পূজার সময় জোরে জোরে পাঠ করিতেন। মা যে সাধ্বী স্ত্রী ছিলেন সেই স্মৃতি আমার মনে উজ্জ্বল ও গভীরভাবে মুদ্রিত হইয়া আছে। তিনি অত্যন্ত ধর্মভীরু ছিলেন। পূজা পাঠ না করিয়া কখনো তিনি খাদ্য স্পর্শ করিতেন না।
প্রতিদিন তিনি বৈষ্ণব মন্দিরে অর্থাৎ হাভেলি যাইতেন। আমার জ্ঞান হওয়ার পর তিনি কখনো চাতুর্মাস্য ব্রত ভঙ্গ করিয়াছিলেন বলিয়া মনে পড়ে না। তিনি খুব কঠোর ব্রতগুলিও পালন করিতে আরম্ভ করিতেন ও নির্বিঘ্নে উদযাপন করিতেন। যে ব্রত লইতেন পীড়িত হইয়া পড়িলেও তাহা ত্যাগ করিতেন না। আমার একবারকার কথা মনে আছে, তিনি চান্দ্রায়ণ ব্রত লইয়াছিলেন, তারপর অসুস্থ হন, তবুও ব্রত ভঙ্গ করেন নাই। চাতুর্মাস্য ব্রতের একবেলা আহার তিনি সহজেই পালন করিতেন। তাহাতেও সন্তুষ্ট না হইয়া একবার তিনি একদিন অন্তর একদিন ওই ব্রতে উপবাস করিয়াছিলেন। পরপর 2-3টা উপবাস করা তো তাহার কাছে কিছুই ছিল না। একবার চাতুর্মাস্যের সময় তিনি সংকল্প লইয়াছিলেন যে সূর্যনারায়ণ দর্শন না করিয়া আহার করিবেন না। এই 4 মাস আমরা ছেলেরা আকাশের দিকে তাকাইয়া থাকিতাম যে কখন সূর্য দেখা দিবে আর কখন মা আহার করিবেন। এই 4 মাস অনেক সময়েই সূর্যের দেখা পাওয়া যে দুর্ঘট, ইহা সকলেই জানেন। একদিন আমার মনে আছে যে সূর্য দেখিয়া আমি মা মা সূর্য দেখা দিয়াছে বলিয়া উঠিলাম, আর মা তাড়াতাড়ি বাহিরে আসিতেই সূর্য মেঘের নিচে পালাইয়া গেল। উহাতে কি হইয়াছে? ঈশ্বরের ইচ্ছা নয় আজ আমি খাই বলিয়া তিনি ফিরিয়া গিয়া নিজের কাজ করিতে লাগিলেন। মায়ের ব্যবহারিক জ্ঞান খুব ছিল। দরবারের সকল খবরই তিনি রাখিতেন এবং রানীরা তাহার বুদ্ধির প্রশংসাও করিতেন। আমি বালক বলিয়া মা আমাকে কখনো কখনো রাজ অন্তঃপুরে লইয়া যাইতেন। ঠাকুর সাহেবের বিধবা মাতার সহিত কথোপকথনের কিছু কিছু কথা এখনও আমার স্মরণ আছে। এই মাতা পিতার ঘরে আমি পোরবন্দর অথবা সুদামাপুরীতে 1925 সংবৎ ভাদ্রের কৃষ্ণপক্ষে 12 তারিখে ইংরেজি 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর তারিখে জন্মিয়াছিলাম। বাল্যকাল পোরবন্দরেই কাটে। কোনো স্কুলে পড়িয়াছিলাম বলিয়া মনে নাই। কষ্ট করিয়া কতকটা নামতা শিখিয়াছিলাম। সেই সময় অন্য ছেলেদের সঙ্গে মাস্টার মহাশয়কে আমি গালি দিতে শিখিয়াছিলাম, এইটুকু মনে আছে। আর কিছুই স্মরণে নাই বলিয়া অনুমান করি যে আমার বুদ্ধি তীক্ষ্ণ ছিল না এবং স্মরণশক্তিও ছিল কাঁচা। পাঁপড়ের যে ছড়া গাহিতাম তাহার মতোই কাঁচা। এই ছড়ার 1 লাইন তুলিয়া দিতেছি। এক রে এক পাঁপড় সেক, পাপড় কাঁচা আমার।